নির্দোষ একটা মানুষকে 3 বছর 3 মাস জেলে বন্দি করে রাখলেন। এর প্রত্যেকটা দিনের জবাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। মনে রাখেন, প্রত্যেকটা দিনের জবাব দিতে হবে। কি কারণে আপনি স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, ভাইদের কাছ থেকে আদর কেড়ে নিলেন? এদেশের সন্ত্রাস আর টেন্ডারবাজ আর চাঁদাবাজ আর নেশাখোররা বাহিরে বাহিরে ঘুরে, আর আপনি আলেমদেরকে নির্দোষভাবে তাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছেন। ঠিক না বেঠিক? এই জন্য এদেশের রহমতের বারিদার আল্লাহ জারি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর নাফরমান বান্দারা ইন্তেকাল করলে আসমান কাঁদে না। এর মানে উদ্দেশ্য হলো, আল্লাহর নেককার বান্দারা যখন আল্লাহর কাছে চলে যায় আসমানটা কাঁদতে থাকে। আরো জোরে বলেন। এই কাদা হলো আনন্দের কাদা, এই কাদা হলো বিরহের কাদা, যে আল্লাহর একজন নেককার বান্দা চলে যাচ্ছেন। এজন্য পৃথিবীতে শান্তি আর রহমত পাইতে হইলে আল্লাহওয়ালা আলেমদের দোয়া ছাড়া কোনোদিন সম্ভব হবে না। এদেরকে মুকুটহীন সম্রাট বানিয়েছেন কে? তুমি মুকুটওয়ালা সম্রাট বটে, কিন্তু এরা এক সম্রাট, যেই সম্রাট পৃথিবী চালায়, কোনো রাজত্ব নাই, কোনো চেয়ার নাই, কোনো মুকুট নাই, কোনো বাহিনী নাই, তবে আল্লাহ তাআলা তাদের ইশারাই পৃথিবীটা চালাইতেছে। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ আমাদের দেশটাকে শান্ত করে দেন, আমাদের এই দেশের ঘরে ঘরে শান্তি আল্লাহ পৌঁছায়া দেন। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আরো জোরে বলেন। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন ওনারা ঠিক হলে পুরো দেশ ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ওযু করার ক্ষেত্রে মুমিন মুসলমানকে যখন ডাক দিলেন, আল্লাহ একটা এমন একটা আনন্দের ডাক আল্লাহ দিয়েছেন, একজন মুসলমানের জন্য এর চাইতে আনন্দের ডাক আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে, ও ঈমানদারেরা। ঈমানদার বলে আল্লাহ সবচাইতে আনন্দের ডাক দিলেন, কারণ ঈমানদার কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা আছে সবাই আমার আল্লাহর বন্ধু। আমি যদি আপনার বন্ধু হন, আপনার বন্ধু হই, আপনি যদি আমার বন্ধু হন, তো আমিও তো আপনার বন্ধু। ঠিক না বেঠিক? সমস্ত ঈমানদাররা যদি আল্লাহর বন্ধু হয়, তো আল্লাহও ঈমানদারদের বন্ধু। ঠিক কি না? জোরে বলেন। আপনি যদি আমার বিয়াই হন, আমিও তো আপনার বিয়াই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারের দল। আল্লাহ মোহাব্বত করে ডাক কেন দিতেছেন? কারণ এর পরের আদেশটা আল্লাহ তাআলা যেটা দিবেন এটা যেন সহজ হয়ে যায়। মোহাব্বতের কারণে অনেক আদেশটা সহজ হয়। ঠিক না বেঠিক? আপনি যদি একটা লোকের ডাক দিয়া কয়, ভাই এই কাজটা এমনি এমনি করলে ভালো হয়, তার মানে আপনি বুঝাইতেছেন তুমি এই কাজটা করো। ডাক দিলেন মোহাব্বতে, ভাই বলে ডাক দিলেন, তার কাছে এই কাজটা কঠিন হলেও সহজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর যদি বলেন এই এটা কর, তো এই কাজটা তার কাছে সহজ হলেও কঠিন লাগবে। কারণ কি? কারণ আপনার ডাকের ভাষাটা সহজ ছিল না, একটু কঠিন ছিল। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিতেছেন, বন্ধু বলে ডাক দিতেছেন। কেন? কারণ এরপরে আল্লাহ যে আদেশ করবেন, আদেশটা যেন বান্দার কাছে সহজ হয়,
আদেশটা যেন বান্দা মহব্বতের সাথে পালন করে, এই জন্য আল্লাহ ইমানদার বলে, বন্ধু বলে সম্বোধন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। নামাজ পড়ার যখন ইচ্ছা করবা, চেহারা ধৌত করবা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত কনুই পর্যন্ত ধৌত করবা। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, মাথা মাসে করবা, পাটা টাকনো পর্যন্ত ধৌত করবা। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। কিন্তু এই নির্দেশের আগে আল্লাহ বন্ধু বলে সম্বোধন করে নির্দেশটা দিলেন। যদি আল্লাহ আমাদের বন্ধু হয় তো একজন বন্ধুর কারণে তো রাত্রের 3টা বাজেও দৌড়াইয়া আপনি বারাকা হসপিটালে যাবেন, ঠিক না বেটি? বন্ধুর বোন অসুস্থ, পিজি হসপিটালে আছে, রাত্রের 1টা 2টা বাজে, সাথে সাথে আপনি ঘরে থাকবেন না দৌড়াইয়া যাবেন? কেন? কারণ বন্ধুর একটা ভালোবাসা আছে না নাই? তো আল্লাহ বলতেছেন, ও বন্ধুরা, তোমরা যখন নামাজ পড়বা, নামাজ পড়ার সময় ওযু করো। তো ওযু করলে তো নামাজ পড়া লাগবে, ঠিক কিনা জোরে বলে? তার মানে যেন আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজে ওযু করো, নামাজ পড়ো, আমি আল্লাহর সাথে তোমার দিদার হবে। সুবহানাল্লাহ বলে। 5 ওয়াক্ত নামাজে বান্দার সাথে দিদার হয়, কার সাথে? আল্লাহর সাথে দিদার হবে। এরে নবীর আশিক উম্মতের দল, কেন ওযু করব? কারণ ওযুর অঙ্গগুলোর সাথে গুনাহগুলো ধৌত হয়ে যায়। আগেও আলোচনা হয়েছে, নবীজি বলেন, মিন আখিরি কতরিল মা, পানির ফোঁটার সাথে সাথে অথবা শেষ ফোঁটা যেটা ঝরতে থাকে, ওই ফোঁটার সাথে গুনাহগুলো সব জড়িয়ে যায়। আল্লাহওয়ালা ইমাম আবু হানিফা দেখতেন, কারণ আল্লাহ নবীর যেমন একটা ফারাসাত দিয়েছেন, নবী সামনে দেখতেন, পেছনেও দেখতেন। নবীর উম্মতেরাও এমন চক্ষুওয়ালা ছিলেন, তারাও এমন ভাবে মদিনা থেকে বসিয়া 250 মাইল দূরের খবর জানতে।